চোখ রাখবো পরের খবরে। পূর্ব বর্ধমানের সরকারি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক, রোগীর সঙ্গে থাকা লোকজন চড়াও, বাধা দিলে আক্রান্ত পুলিশও। হাসপাতালে ভাঙচুর, 5 জন পুলিশকর্মী জখম। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় হাসপাতালের পরিস্থিতি থমথমে। দেখছেন সেই মুহূর্তের ছবি, যেই সময় যথেষ্ট উত্তেজনা ছড়ায় হাসপাতালে। রোগীর সঙ্গে থাকা লোকজন চড়াও হয়। পূর্ব বর্ধমানের সরকারি হাসপাতালে ধুমধুমার কাণ্ড। প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চন্দন, এই ঘটনায় পুলিশ কি বলছে? কাউকে কি গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গতকাল রাত্রিবেলায় বামচাঁদাইপুরে যে অনাময় হাসপাতাল রয়েছে, সুপার ফেসিলিটি হসপিটাল, সেখানে একটি যুবক, শক্তিগড় বাড়ি, তার স্বস্তিপল্লীতে বাড়ি, তিনি পায়ে চোট নিয়ে এসে ভর্তি হন এবং তারপরেই ডাক্তাররা তার চিকিৎসা শুরু করে, কিন্তু পরিবারের লোকজন বলে ঠিক মতন চিকিৎসা হচ্ছে না। এই নিয়ে কিন্তু দুই পক্ষের বচসা বাঁধে এবং তারপরেই ডাক্তারদের দিকে তেড়ে মারতে যায়, মারধর করে এবং যারা নার্স ছিলেন তাদেরকেও মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এরপর যখন পুলিশ যায়, তাদের বাধা দিতে গেলে পুলিশ কিন্তু 5 জন জখম হয়, ওই পরিবারের লোকজন তাদেরকে মারে, এরকমই অভিযোগ। তারপরে একজন পুলিশ কিন্তু অস্বাভাবিকভাবে আহত হয়েছে, জখম হয়েছে, তাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি 4 জনকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। এই নিয়ে কিন্তু হাসপাতালে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যেহেতু একটি সুপার ফেসিলিটি হসপিটাল, মূলত এখানে হার্টের চিকিৎসা হয়, যে সেই কারণে কিন্তু এখানটায় কিন্তু এই জেলা সহ বাকি 3 জেলার মানুষ কিন্তু ভিড় সবসময় থাকে এবং স্বাভাবিকভাবেই এই ডাক্তারদের গায়ে হাত পড়ায় কিন্তু একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং তারপর থামথুম হয়, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। মধুবন্দী চন্দন, সেক্ষেত্রে 5 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইবো, তারা কি বলছেন? যে 5 জন পুলিশ কর্মী জখম হয়েছে, তাদের মধ্যে 4 জনকে ছেড়ে দিয়েছে, অল্প বিস্তর চোট পেয়েছে, কিন্তু বাকি একজন, তিনি এখন হসপিটালাইজড রয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। তার শরীরের অবস্থা কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেকটাই খারাপ এবং এই জন্য তাকে ভর্তি করা হয়েছে। যেটা হসপিটালের যে সুপার শকুন্তলা ম্যাডাম জানাচ্ছেন যে তার চিকিৎসা চলছে, পাশাপাশি অল্প বিস্তর যাদের আহত হয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাটা কখনো কাম্য ছিল না, তিনি এটাই বলছেন। এবং যেহেতু পুলিশ বাধা দিতে গিয়ে তারা চোট পেয়েছেন এবং এটা কিন্তু একটা রাজ্যে একটা বিশাল নিন্দনীয় ব্যাপার, যেখানে হাসপাতালের মধ্যে পুলিশ মার খেলো এবং সেই এখনো পর্যন্ত প্রায় 12-13 ঘন্টা কেটে গেল, এখনো কিন্তু কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারলো না। এই নিয়ে কিন্তু একটা জল্পনারও সৃষ্টি হয়েছে। তবে দেখা যায় সন্ধ্যের মধ্যে আটক বা গ্রেপ্তার করে কিনা। পুলিশ ইতিমধ্যেই সুমোটো কেস রুজু করেছে এবং যেহেতু পুলিশ সুমোটো কেস রুজু করেছে, পাশাপাশি কিন্তু অনাময় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে, যে অভিযোগে বলা হয়েছে যে ডাক্তার এবং নার্স, পাশাপাশি হাসপাতালে জিনিসপত্র ভাঙচুরের লিপিবদ্ধ করা হয়েছে এবং এখনো তদন্ত চলছে। দেখা যাক সন্ধ্যে পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয় কিনা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে।